নাসুমের ঘূর্ণি যেন বুঝতেই পারলেন না উইন্ডিজ ওপেনার। সুইপ শট খেলতে গিয়ে পড়লেন কঠিন বিপদে। বিপরীতে দলের হয়ে প্রথম সাফল্য পেয়ে উদযাপনে মাতেন টাইগার স্পিনার। গেল দিনের মতো এবারও নাসুমে কুপকাত হলো উইন্ডিজদের ওপেনিং জুটি। কোনো কিছুই বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের টপ অর্ডারে লাগাতার বাঘের থাবা বসিয়েছেন দলের স্পিন স্পেশালিস্ট। উইন্ডিজ ব্যাটারদের রীতিমতো বোকা বানিয়ে নাসুমের এমন সাফল্য অর্জনের বাকিটা জানবো রিপোর্টে। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে নতুন বলে নাসুম যেন মূর্তিমান এক আতঙ্কের নাম। নিজের স্পিন সামর্থ্যের লাগাতার ভেলকিতে একের পর এক চমক দেখিয়েই চলেছেন টাইগারদের এই স্পিন স্পেশালিস্ট। সবশেষ আফগানদের বিপক্ষে টি-20 সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে চলমান ওয়ানডে সিরিজের মাঝপথেই আবারও দলে ডাক পেয়ে যান নাসুম আহমেদ। অবশ্য দ্বিতীয় ম্যাচে দল হারলেও 10 ওভারের বোলিংয়ে মাত্র 3.80 ইকোনমিতে শিকার করে নেন 2 উইকেট। যেখানে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে নিজের ব্যক্তিগত কোটার সূচনা টানতে সেই অবিশ্বাস্য এক সাফল্য পেয়ে যান এই বোলিং অলরাউন্ডার। ওভারের তৃতীয় বলে তার দুর্বোধ্য ঘূর্ণিতে সেদিন এলবিডব্লিউর ফাঁদে পড়ে উইকেট হারান উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং। সেই ধারাবাহিকতায় এবারও নাসুমেই কুপকাত উইন্ডিজদের ওপেনিং জুটি। নাসুমের ঘূর্ণি বুঝে উঠতে না পেরে সুইপ শট খেলতে গিয়ে আবারও নাসুমের কাছেই ওপেনিং উইকেট হারান প্রতিপক্ষ ওপেনাররা। এদিন শুরুতেই আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে দারুণ এক সূচনা করেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান। দীর্ঘদিন পর নিজের চিরচেনা ছন্দে ফিরে ব্যাট হাতে রীতিমতো ঝড়ো ইনিংস খেলেন সৌম্য সরকার। 4 ছক্কা 7 চারে এদিন 86 বলে 91 রান করেন টাইগার বাহাতি। অন্যদিকে সমান 6 ছক্কা 6 চারে মাত্র 72 বলে 80 রানের নজরকাড়া ইনিংস দেখান সময়ের আলোচিত ওপেনার সাইফ হাসান, যার সুবাদে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 50-র মাইলফলকেও পৌঁছে যান তিনি। দুই টাইগার ওপেনারের এমন দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে 297 রানের টার্গেট ছুড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের কল্যাণে শুরু থেকেই রান খরায় ভুগতে থাকে উইন্ডিজদের ওপেনিং জুটি, যেখানে সবচেয়ে বড় অবদান নাসুমেরই। তার বোলিং নৈপুণ্যে প্রথম ওভার থেকে মাত্র 1 রান নিতেই হিমশিম খেতে হয় প্রতিপক্ষ ওপেনার এথানাজের। এরপর বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে মাত্র 3 রান দেওয়ার পর নিজের ব্যক্তিগত কোটার তৃতীয় ওভারেই দলকে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন তিনি। ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে, যেখানে নিজের প্রথম 3 বল থেকে মাত্র 1 রান দিয়ে প্রতিপক্ষ ওপেনারদের চাপে ফেলে দেন নাসুম। তা থেকে পরিত্রাণ পেতে ওভারের চতুর্থ বলে বড় শট খেলার ফোন দিয়াতেন ওপেনার এথানাজে, কিন্তু নাসুমের দুর্দান্ত ঘূর্ণির মহিমাই বুঝতে পারলেন না উইন্ডিজ ব্যাটার। লেন্থ বলের দুর্বোধ্য টার্নিং বুঝতে না পেরে রীতিমতো হাঁটু গেড়েই প্যাডেল সুইপ খেলতে চেয়েছিলেন এথানাজে, তবে লাইন মিস করলে বল গিয়ে আঘাত হানে তার ফ্রন্ট প্যাডে। সাথে সাথে নাসুমের জোরালো আবেদনে সবুজ সংকেত দেন ফিল্ড আম্পায়ার। দলের হয়ে প্রথম সাফল্য পাওয়ার 1 ওভার পরেই আবারও বোলিংয়ে এসে চমকে দেন তিনি। এবার তার এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন আকিম অগাস্তে। এরপর ইনিংসের 9ম ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড আউট করে প্রতিপক্ষের টপ অর্ডার একেবারে গুড়িয়ে দেন নাসুম আহমেদ।